তো আজকে শুরু করছি 21 থেকে 8 এর চতুর্থ পর্ব। এই পর্বে আমরা 16 দাগ, 17 দাগ এবং 18 দাগের যে বড় অঙ্কগুলো আছে সেগুলো সলভ করব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি ভিডিওগুলি হেল্পফুল হয়ে থাকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তাহলে এবারে চলে যাচ্ছি 16 দাগে। 16 দাগে ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জলভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয় তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কারে আর কত জল রয়েছে নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা একটা ট্যাঙ্কার রাখছি। ট্যাঙ্কারটা আছে লম্ববৃত্তাকার এই আকৃতির। তো বলা আছে যে এই ট্যাঙ্কারের ব্যাস অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই ব্যাস হচ্ছে 2.8 এত মিটার এবং তার দৈর্ঘ্য অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সেটা আছে 6 মিটার। প্রথমে আমাদের বের করতে হবে যে এই ট্যাঙ্কারের মধ্যে জল কতটা ধরবে। তো জল নিশ্চয়ই আমরা লিটারে মাপবো। তাহলে এরকম জলের অঙ্ক যখন আমরা করব অর্থাৎ লিটারের অঙ্ক, তখন তার এককগুলো কিন্তু আর মিটারে রাখলে চলবে না, সেটাকে কনভার্ট করতে হবে ডেসিমিটারে। কারণ আমরা জানি যে 1 ঘন ডেসিমিটার অর্থাৎ 1 লিটার। তাই এখানে যে দৈর্ঘ্যটা আছে সেটাকে আমরা ডেসিমিটার করব, ব্যাসটা আছে সেটাকে আমরা ডেসিমিটার করব, করে ব্যাসের থেকে ব্যাসার্ধ বের করব। বের করে এই ট্যাঙ্কারে আমরা আয়তন বের করব যে এই ট্যাঙ্কারের মধ্যে কত লিটার জল ধরে। তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি এখানে ট্যাঙ্কারটির ব্যাস 2.8 মিটার। সুতরাং ব্যাসার্ধ হবে, এটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 1.4 মিটার। 1.4 মিটার। তো মিটারটাকে আমরা ডেসিমিটার করব। তাহলে মিলি, তারপর সেন্টি, তারপর ডেসি, তারপর মিটার থেকে ডেসিমিটার আসতে হলে আমাদের কিন্তু 10 দিয়ে গুণ করতে হবে। 14 ডেসিমিটার। তারপরে উচ্চতা অর্থাৎ সেটাই তার দৈর্ঘ্যটা দেওয়া আছে 6 মিটার। ট্যাঙ্কারটির দৈর্ঘ্যটাই তার উচ্চতা। দৈর্ঘ্য আছে কত? 6 মিটার। 6 মিটার মানে মিটার থেকে ডেসিমিটার করব, আবার 10 দিয়ে গুণ, তাহলে হবে 60 ডেসিমি। তাহলে সুতরাং ট্যাঙ্কারটির আয়তন, তো ট্যাঙ্কারটি পাই আর স্কোয়ার এইচ হবে, এত ঘন ডেসিমি। কারণ ট্যাঙ্কারটা কারণ এখানে 2 মুখ খোলা বলেনি, তো এই সূত্রটাই হবে। পায়ের মান 22/7 গুণ আর স্কোয়ার অর্থাৎ 14 স্কোয়ার। স্কোয়ারকে আমরা 2 বার লিখছি, 14 গুণ 14 করে। এই হচ্ছে 60। 7 দিয়ে 14 কেটে হলো 7 দুগুণ 14। উপরে আমাদের পড়ে আছে 22 গুণ 2 গুণ 14 গুণ 60। 22কে 2 দিয়ে গুণ করলে হবে 44 গুণ 14 গুণ হলো 60। তাহলে গুণগুলো রাফে করে নিচ্ছি। প্রথমে 44কে 14 দিয়ে গুণ, 4 4 16 6, হাতে 1, 4 4 16 আর 1 17, 4 আবার 4, 6, 7 4 11, 1 হাতে 1, 4 1 5 1 6, 6 16কে 60 দিয়ে গুণ করবো। তাহলে 60 দিয়ে গুণ না করে আমি 6 দিয়ে গুণ করছি। 6 6 36, 6 হাতে 3, 6 1 6 আর 3 9, 6 6 36, তাহলে হলো 3696 আর 60-এর শূন্যটা বসাতে হবে। তাহলে বসাবো 3 6 9 6 আর 0, এত ঘন ডেসিমি। অর্থাৎ এত ঘন ডেসিমিটার মানে এত লিটার, কারণ আমরা জানি 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তাহলে লিখবো 36,960 লিটার। ব্র্যাকেটে লিখে দিতে পারো 1 ঘন ডেসিমিটার হচ্ছে 1 লিটার। ঠিক আছে,
এবার এইটা হচ্ছে ট্যাঙ্কের মধ্যে মোট জল। এই ট্যাঙ্কের মধ্যে 3টি পাইপ লাগানো আছে, সেই পাইপ 3টি এরকম হতে পারে। ধরলাম সাপোজ এরকম। তো এই 3টি পাইপে আবার ব্যাস দেওয়া আছে 2 সেমি এবং বলা আছে যে 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে জল গেলে, এখানে কিন্তু উচ্চতা বলা নেই, উচ্চতার বদলে বলা আছে যে 420 মিটার বেগে জল যাচ্ছে, তাই জন্য 420 মিটারটা কিন্তু ইনডাইরেক্টলি বলা আছে যে সেটা পাইপের কিন্তু উচ্চতা হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও কিন্তু যে এককগুলো আছে সেই এককগুলো এই সেমি এবং এই মিটার এই দুটিকে কিন্তু ডেসিমিটার করব, করে নিয়ে 3টি পাইপের আয়তন বের করব। তাহলে লিখে নিচ্ছি হোস পাইপ এর, যেহেতু 3টি পাইপের দৈর্ঘ্য এবং তার ব্যাসার্ধ একই রকম হবে, তাই আমরা প্রথমে একটারই বের করছি। হোস পাইপের ব্যাসার্ধ, ব্যাসার্ধ অর্থাৎ এখানে দেওয়া আছে ব্যাস 2 সেমি, তাহলে 2 সেমিকে 2 দিয়ে ভাগ করব, এত সেমি, কারণ ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়, 2 দিয়ে কেটে গেল, তাহলে 1 সেমি। সেমিটাকে কিন্তু আমাদের ডেসিমিটার করতে হবে। এবার সেমি থেকে ডেসিমিটার করতে হলে কিন্তু আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে, কারণ সেমিটা ছোট একক, ডেসিমিটারটা একটু বড় একক। মিলি, তারপর সেমি, তারপর ডেসি, তাই এক ঘর যাওয়ার জন্য 10 দিয়ে এটাকে ভাগ করব। 10 দিয়ে ভাগ মানে দশমিকটা এক ঘর আগে বসবে শেষের থেকে, তাহলে শেষের থেকে এক ঘর আগে বসলে 0.1 ডেসিমি, এটাই হবে তার ব্যাসার্ধ। এবার তার উচ্চতা, হোস পাইপ এর উচ্চতা, উচ্চতা ওই যে বলা আছে যে 420 মিটার, তাহলে 420 মিটার। এবার এটা আবার মিটারে আছে, মিটার থেকে যখন আমরা ডেসিমিটার করব, মিলি, তারপর সেন্টি, তারপর ডেসি, তারপর মি, অর্থাৎ মিটার। মিটার থেকে ছোট এককে আসলে 10 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এক ঘর আগে আসলাম, তাহলে 10 দিয়ে গুণ করলে হবে 4200 ডেসিমি। তাহলে হোস পাইপের আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম, উচ্চতাও পেয়ে গেলাম। এবারে প্রশ্ন দেখো, মিনিটে 420 মিটার বেগে 40 মিনিটে আগুনটা নিভেছে, তাহলে অর্থাৎ এই দৈর্ঘ্য দিয়ে এবং ব্যাসার্ধ দিয়ে 1 মিনিটে সেই হোস পাইপ দিয়ে কত আয়তনের জল বেরিয়েছে সেটাই হিসাব করব। হিসাব করে তার সঙ্গে 40 গুণ করব, তাহলে 40 মিনিটে কতটা জল বেরোলো হোস পাইপ দিয়ে সেটা পেয়ে যাব। 40 মিনিটে যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়েই কিন্তু আগুনটা নেভানো কমপ্লিট হয়েছে, তাই 40 মিনিটে যে পরিমাণ জলটা বেরোবে সেটাই কিন্তু আগুন নেভাতে জলের খরচ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এবারে একবারে লিখে দিচ্ছি আগুন নেভাতে কত জল খরচ হয়েছে, লিখব যে আগুন নেভাতে খরচ হয়েছে। তাহলে 1 নম্বর দিয়ে লিখছি আগুন নেভাতে খরচ হয়েছে। তো প্রথমে আমরা হোস পাইপের আয়তন বের করি। আয়তন হচ্ছে আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, তার সঙ্গে আমরা গুণ করব 3 গুণ করব, কারণ হোস পাইপ ছিল কিন্তু 3টি। এবার এই 3টে পাইপ কিন্তু 40 মিনিট ধরে চলেছে, তাই তার সঙ্গে আমরা 40 গুণ করব, তাহলে এটা হচ্ছে এত লিটার জল খরচ হয়েছিল। আবার বলছি একটা পাইপের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এবার এই পাই আর স্কোয়ার এইচ হচ্ছে 1 মিনিটে ওই পাইপ দিয়ে কতটা জল বেরিয়েছিল। ঠিক আছে, তো যেহেতু 3টি পাইপ লাগা ছিল একসঙ্গে, তাই তার সঙ্গে 3 গুণ করলাম। এবার পাইপটা চলছিল কতক্ষণ, 40 মিনিট ধরে চলছিল, তাই তার সঙ্গে 40 গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে এই 3টি পাইপ দিয়ে 40 মিনিটে কতগুলো জল বেরিয়েছিল সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। মানগুলো বসিয়ে হিসাব করব। পাইয়ের মান 22/7 কিন্তু আর স্কোয়ার অর্থাৎ 0.1, এর স্কোয়ার 0.1 ইন্টু 0.1, তার সঙ্গে এইচ হচ্ছে 4200 গুণন 3 গুণন হচ্ছে 40 এত লিটার। এবার এটাকে দশমিক তুললে 10 দিয়ে ভাগ, এটাকে দশমিক তুললে 10 দিয়ে ভাগ, দশমিকগুলো উঠে গেল, নিচের দুটি শূন্য উপরের এই 4200 দুটি শূন্য কেটে গেল, 7 দিয়ে যদি 42কে কাটি তাই 6 7 42, এবারে উপরে রইল কত 22 গুণ 6 গুণ 3
গুণ হচ্ছে 40, এত লিটার। সবগুলোকে গুণ করলে আমরা টোটালটা পেয়ে যাব। তাহলে প্রথমে 3 × 6 = 18, 18কে 22 দিয়ে গুণ করি, 22 দিয়ে 18 গুণ, 8 × 2 = 16, 6 হাতে 1, 8 × 2 = 16, আর 1 17, 2 2, 6 9 3, এটাকে আবার 40 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি 4 দিয়ে গুণ করছি, পরে শূন্যটা বসাবো। 4 × 4 = 24, 4 হাতে 2, 4 লং 36, আর 2 38, 8 হাতে 3, 3 4 12, আর 3 হচ্ছে 15। পরে 40-এর শূন্যটা বসাবো। তাহলে হবে 15,840 লিটার। এতগুলো জল আগুন নেভানোর জন্য খরচ হয়ে গেল। এবার এটা আমরা 1 নম্বরের উত্তরটা পেয়ে গেলাম। 2 নম্বরে কিন্তু বলছে যে ট্যাঙ্কারে আর কত জল রয়েছে হিসাব করি। তাহলে ট্যাঙ্কারে মোট জল হচ্ছে 36,960 ঘন ডেসিমিটার অথবা এত লিটার। তার থেকে যে জলটা খরচ হয়ে গেল সেই জলটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে আমরা পেয়ে যাব ট্যাঙ্কারের মধ্যে আর কতটুকু জল আছে। তাই 2 নম্বর দিয়ে এবার উত্তর লিখব। 2 নম্বর, ট্যাঙ্কারে জল আছে, টোটাল জল ছিল 36,960 লিটার, তার থেকে খরচ হয়ে গেল 15,840 লিটার। তাহলে এটা বিয়োগ করে 0 থেকে 0 গেলে 0 থাকবে, 6 থেকে 4 গেলে থাকবে 2, 9 থেকে 8 গেলে 1, 6 থেকে 5 গেলে থাকবে 1, 3 থেকে 1 গেলে থাকবে 2, 21,120 লিটার। এতগুলো জল এখনো ট্যাঙ্কারের মধ্যে পড়ে আছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে আমরা 17 দাগের অঙ্কটা করব। 17 দাগে 17.5 সেমি ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেমি পুরু বালির সিমেন্টের প্লাস্টার করতে হবে। 1 নম্বরে বলছে প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। 2 নম্বরে বলছে প্লাস্টারে মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি আর সিমেন্ট মেশানো হয় তাহলে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হবে হিসাব করে দেখি। তাহলে প্রথমে আমরা একটা পিলার রাখছি, যেহেতু 4টি পিলার একই রকম, একটা পিলার রাখলেই হবে। এই হচ্ছে একটা পিলার রাখছি, ঢালাইয়ের পিলার। এই ঢালাইয়ের পিলারের ব্যাস বলা আছে 17.5 সেমি। এবারে কি করতে হবে যে তার চারিপাশে 3.5 সেমি পুরো একটা বালি আর সিমেন্টের প্লাস্টার করতে হবে। তাহলে এই হচ্ছে তার প্লাস্টারটা। পিলারের বাইরের দিকে এতটা প্লাস্টারটা থাকবে, এত পুরু। সেই প্লাস্টারটা কত পুরু আছে, তার এইটুকু পুরু অংশ হচ্ছে 3.5 সেমি। পিলারের যদি কেন্দ্র এটা হয় তাহলে তার ব্যাস বলা আছে 17.5 সেমি, সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে নেব। তাই 17.5কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু তার ব্যাসার্ধ বেরিয়ে যাবে, সেটা কিন্তু হবে তার অন্ত ব্যাসার্ধ। ঠিক আছে, আবার এখানে কিন্তু বাইরের দিকে আরেকটা স্তর রয়েছে, তাই বহিঃব্যাসার্ধ পাওয়া যাবে। এই যে ব্যাসার্ধটা বেরোবে তার সঙ্গে 3.5 যোগ করলে আমরা বহিঃব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এটা কিন্তু 2 মুখ খোলা চোঙের যে আয়তন আছে সেই আয়তনের সূত্রে এটা যদি আমি ফেলি, তাহলে এই যে কতটা স্তর পুরু আছে, কতটা স্তরের একটা প্লাস্টার ছিল, সেই প্লাস্টারের কিন্তু আয়তনটা আমরা পেয়ে যাব। আর আমাদের কিন্তু অঙ্কে যে প্লাস্টারের আয়তনটাই চেয়েছে, তবে এখানে ঘন ডেসিমিটারে চেয়েছে, অর্থাৎ এই যে এককগুলো আছে সেমিতে এবং পিলারের উচ্চতা যে আছে সেটা মিটারে, সবগুলোকে কিন্তু আমাদের ডেসিমিটারে করে নিয়ে তারপরে তার আয়তনটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি, এখানে পিলারটির অন্তব্যাস দেওয়া আছে 17.5 এত সেমি। তাহলে অন্তব্যাসার্ধ আছে 17.5, তাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করে দিই 17.5কে, 8 দুগুণ 16, বিয়োগ করলে হবে 1, দশমিকের পরে 5টা কেটে আনতেই দশমিকটা এদিকে চলে যাবে, থাকলো 15, 7 দুগুণ হলো 14, 1 বিয়োগ করে থাকবে দশমিক দেওয়াই আছে 0 নিলাম, 5 দুগুণ 10, এত হলো সেমি
ব্যাসার্ধটা। এবার ব্যাসার্ধটাকে কিন্তু ডেসিমিটারে করতে হবে। তাই সেমি থেকে ব্যাসার্ধকে ডেসিমিটারে করতে হলে আমাকে কিন্তু 10 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? কারণ যেহেতু সেমিটা ছোট একক, ডেসিমিটারটা একটা বড় একক। তাহলে 10 দিয়ে ভাগ করলে দশমিকটা এক ঘর ডান দিকে সরবে, ডান দিকে অর্থাৎ সামনের দিকে আসবে। তাহলে 0.875 এত হবে ডেসিমিটার অন্তঃব্যাসার্ধটা। এবার অন্তঃব্যাসার্ধ যদি এত ডেসিমিটার হয়, বহিঃব্যাসার্ধ কত হবে? তার সঙ্গে 3.5 সেমি যোগ হবে। তো 3.5 সেমিটাকে আমরা যদি ডেসিমিটার করে রাখি, রাফে করে নেব, আগে করে নিয়েছি 3.5 সেমিকে ডেসিমিটার করলে এটাকেও 10 দিয়ে ভাগ হবে, 0.35 ডেসিমি। তাহলে সুতরাং পিলারটির বহিঃব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধের সঙ্গে 0.35 যোগ হবে। অন্তঃব্যাসার্ধ আছে 0.875, তার সঙ্গে 0.35 যোগ করব, এত ডেসিমি। যোগ করলে কত হবে? যোগটা রাফে করে নিচ্ছি, 0.875 0.35 5 7 5 12 2 হাতে 1 8 3 11 আর 1 12 2 হাতে 1 দশমিক 1.225 1.225 ডেসিমি। এটা পেয়ে গেলাম আমরা বহিঃব্যাসার্ধ। এবার উচ্চতা কিন্তু বলা আছে পিলারের, সেটা হচ্ছে 3 মিটার। এটা হচ্ছে 3 মিটার উচ্চতাটা। তাহলে উচ্চতাটাকে আমাদের ডেসিমিটারে করে নিতে হবে। তাহলে এটা লিখে নিই, পিলারটির উচ্চতা হচ্ছে 3 মিটার। মিটার থেকে এবার ডেসিমিটার করব। এবার মিটারের চেয়ে ডেসিমিটার যেহেতু ছোট একক, তাহলে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ করব, 3কে 10 দিয়ে গুণ করে হবে 30 ডেসিমি। এখন আমরা এই পিলারের যে কত ঘন ডেসিমিটার মশলা লেগেছে সেটা বের করবো, অর্থাৎ আয়তনটা বের করব। লিখে দেবো 1 নাম্বার দিয়ে, উত্তর লিখে দিচ্ছি 1 নাম্বার। পিলার যেহেতু আছে 4টি, তাই আমরা লিখে দেবো 4টি পিলারের মশলার আয়তন। তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি? দুই মুখ খোলা হলে পাই ইন্টু এইচ ব্র্যাকেটে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এটা কিন্তু তার হচ্ছে একটি পিলারের আয়তন। তাহলে যেহেতু আমরা 4টি পিলার বের করছি একবারে, এর সঙ্গে আমরা 4 গুণ করে দেবো, ইন্টু 4, এত ঘন ডেসিমি। ঠিক আছে, এবারে আমরা মান বসিয়ে দিয়ে হিসাব করে দিচ্ছি। পাইয়ের মান হচ্ছে 22/7 ইন্টু এইচ এর মান হচ্ছে 30, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্যাপিটাল আর স্কোয়ার অর্থাৎ বহিঃব্যাসার্ধটা। তা বহিঃব্যাসার্ধ আমরা পেয়েছি 1.225 এ স্কোয়ার মাইনাস অন্তঃব্যাসার্ধ স্মল আর স্কোয়ার, সেটা আমরা পেয়েছি 0.875 দিয়ে তার স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইন্টু 4, এত ঘন ডেসিমি। এবার দেখো ব্র্যাকেটের ভিতরে এটাকে a স্কোয়ার মাইনাস এটাকে যদি b স্কোয়ার ধরি, তাহলে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে ভাঙিয়ে দেবো, তাহলে আমাদের হিসাবটা করতে সুবিধা হবে। তাহলে 22/7 ইন্টু 30 a স্কোয়ার অর্থাৎ 1.225 একবার প্লাস 0.875 আর একবার মাইনাস 1.225 মাইনাস 0.875 ব্র্যাকেট ক্লোজ ইন্টু হচ্ছে 4, এত ঘন ডেসিমি। এবারে 22/7 ইন্টু 30 ইন্টু এটাকে হিসাব করে একবার লিখে দিচ্ছি, 5 আর 5 10, 10 হচ্ছে 0 হাতে 1, তারপর হচ্ছে 7 আর 2 9 হাতে রেখে 10 0 হাতে 1,
8 আর 2 10 আর হাতে রাখে 11 1 হাতে রয়েছে 1 দশমিক সামনের 1 আর হাতে রাখে হচ্ছে 2 ইন্টু এখানে যদি বিয়োগ করি বিয়োগটা রাফে করে নিচ্ছি 1.225 0.875 বিয়োগ করলে 0 হবে 12 থেকে 7 গেলে হবে 5 12 হাতের একটা নিচে আসলে 9 12 থেকে এবারে 9 গেলে হবে 3.0 তাহলে এটা হবে 0.350 গুণন তার সঙ্গে 4 তাহলে এবারে দশমিক তুলেছি নিচে বসবে 1000 দশমিক উঠে গেল এর নিচে বসবে 1000 এই দুটি শূন্য কেটে গেল এই একটা শূন্য কেটে গেল 7 দিয়ে যদি আমি 21কে কাটি তাহলে এখানে পড়ে থাকবে 3 আচ্ছা 30 এর 0 আর 1 এর এই শূন্যটা কেটে গেল এই দশমিক কিন্তু উঠে গেছে তাহলে এবারে নিচেই কিন্তু পড়ে থাকলো 100 তাহলে এবারে উপরে পড়ে থাকবে 22 এই 3 আর এই 3 এই 35 এবং এই 4 তাহলে প্রথমে আমরা 4 আর 3 গুণ করছি 3 4 12 আর 3 গুণ করে 3 12 36 36 দিয়ে 22 কে গুণ করব তার সঙ্গে তারপর 35 গুণ করব রাফে করে নিচ্ছি 36 দিয়ে 22 কে গুণ করছি 6 দুগুণে 12 2 হাতে 1 3 দুগুণে 6 এর আগে 7 আবার হবে 2 7 2 9 7 এটাকে আবার 35 দিয়ে গুণ করব 5 দুগুণ 10 0 হাতে 1 5 লং 45 আর হাতে রাখে 46 6 হাতে হচ্ছে 4 5 সাথে 35 আর 4 এ 39 3 দুগুণ 6 3 9 7 7 হাতে 2 3 সাথে 21 আর 2 হচ্ছে 23 0 6 6 12 2 হাতে 1 9 এর সাথে 16 আর হাতে রাখে 17 7 হাতে 1 3 3 6 এর আগে 7 আর হচ্ছে 2 তাহলে এখানে বসলো 2 7 7 2 0 এবারে নিচে যেহেতু 100 আছে 100 দিয়ে ভাগ করলে দশমিকটা শেষের থেকে 2 ঘর আগে বসবে তার মানে 2 7 7.20 এত ঘন ডেসিমিটার তাহলে এবারে এই প্লাসটা করতে কিন্তু এতগুলো মশলার প্রয়োজন হবে এত ঘন ডেসিমিটার এবারে এখানে কিন্তু 2 নম্বরে আরো একটা আমাদের প্রশ্ন চেয়েছে সেটা হচ্ছে প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি আর সিমেন্ট মেশানো হয় তবে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন তাহলে আমরা যে আয়তনটা পেলাম সেটা হচ্ছে 277.20 ঘন ডেসিমি এই যে আয়তনটার মধ্যে যদি 4:1 অনুপাতে বালি এবং সিমেন্ট মেশানো থাকে তাহলে বলছে যে কতটুকু সিমেন্টের প্রয়োজন তাহলে এই অনুপাত দিয়ে আমরা এখান থেকে সিমেন্টের পরিমাণটা বের করব সেটা আমরা সমানুপাতের অঙ্কগুলো যেভাবে করতাম ক্লাস 8 এ সেভাবে করব তাহলে লিখে নিচ্ছি মশলাতে বালি ইসটু সিমেন্ট বালি ইসটু সিমেন্ট কত আছে 4:1 তাহলে অনুপাতের সমষ্টি অনুপাতের সমষ্টি 4 + 1 এটা হবে 5 তাহলে সুতরাং মশলাতে সিমেন্টের পরিমাণ মশলাতে সিমেন্টের পরিমাণ কত হবে যেহেতু আমরা শুধু সিমেন্টের পরিমাণ বের করব তাই সিমেন্টের অনুপাত বাই হচ্ছে অনুপাতের সমষ্টি ইনটু হচ্ছে মোট যে পরিমাণ মশলা ছিল সিমেন্ট হচ্ছে 1 বাই অনুপাতের সমষ্টি 5 ইনটু মশলা ছিল 277.20 এত ঘন ডেসি মি এবারে 5 দিয়ে এটাকে যদি কাটি তাহলে আছে 27 5 5 25 থাকবে আরো 27 আবার 5 5 25 এবারে দশমিক দেব কারণ দশমিকের পরের সংখ্যাটাকে নিতে হবে তাহলে এখানে রইল 2 আর হচ্ছে পরের 2 হলো 22 4 5 20 তো 22 থেকে 20 গেলে আরো থাকবে 2 এর পরের শূন্যটা আছে তাহলে আরো আমাদের 20 হলো এখানে 4 5 আবার 20 এটাকে 1 দিয়ে গুণ করলে
55.44 ঘন ডেসিমি এতর পরিমাণ থাকবে সিমেন্টের। এ হচ্ছে উত্তর। 18 দাগে একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি এবং অন্তঃব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। চোঙটির উচ্চতা 36 সেমি। চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে হিসাব করি। তাহলে একটা বড় একটা ফাঁপা চোঙ আছে, সেই ফাঁপা চোঙটা কি আছে, দুই মুখ খোলা, কারণ এখানে দেখো বহিঃব্যাসার্ধ আছে, অন্তঃব্যাসার্ধ আছে। তো সেটাকে গলিয়ে আরো অনেকগুলি ছোট ছোট চোঙ তৈরি করতে হবে। তাদের ব্যাস আছে 2 সেমি এবং তাদের দৈর্ঘ্য দেওয়া আছে অর্থাৎ উচ্চতা দেওয়া আছে 6 সেমি। ওরকম কতগুলি নিরেট চোঙ তৈরি করতে পারবো। এবারে দেখবো যে বড় যে চোঙটা আছে, ফাঁপা চোঙটা, সেই চোঙটার আয়তন কত আছে। ওর আয়তন যত হবে সেই চোঙকে গলিয়ে নিরেট যে চোঙগুলো তৈরি করব তার আমরা আয়তন বের করব। বের করে ছোট যে চোঙগুলোর আয়তন আছে সেটা দিয়ে বড় চোঙের আয়তনকে ভাগ করলে সেখান থেকে কয়টি ছোট নিরেট চোঙ তৈরি করা যাবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা একটা ছবি আঁকি, বড় চোঙের ছবি। এই যে বড় চোঙটা, তো এই বড় চোঙের অন্তঃব্যাস এবং বহিঃব্যাস দেওয়া আছে, অর্থাৎ চোঙটা হবে দেখতে এরকম। তাহলে অন্তঃব্যাস তার অর্থাৎ এটা দেওয়া আছে, এটা কত আছে অন্তঃব্যাস, অন্তঃব্যাস কিন্তু তার আছে 12 সেমি, এটা হলো 12 সেমি। এবং বহিঃব্যাস, বহিঃব্যাস হচ্ছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এটা দেওয়া আছে 16 সেমি। আর তার উচ্চতা দেওয়া আছে 36 সেমি, অর্থাৎ চোঙটা 36 সেমি উঁচু। এটার প্রথমে আমরা আয়তন বের করব। এই অঙ্কে কিন্তু সব এককগুলো সেমিতেই আছে, বড় চোঙের এবং ছোট চোঙের সবগুলো সেমিতে, তাই এখানে অন্য কোনো এককে আমাদের প্রকাশ করতে হবে না। তাহলে লিখি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃব্যাস আছে 16 সেমি। তাহলে বহিঃব্যাসার্ধ কত হবে, বহিঃব্যাসার্ধ হবে তাহলে 8 সেমি 2 দিয়ে ভাগ করে। একইভাবে অন্তঃব্যাস দেওয়া আছে 12 সেমি, তাহলে 12 অর্ধেক 6 সেমি। এবং উচ্চতা দেওয়া আছে, উচ্চতা হচ্ছে 36 সেমি। তাহলে আমরা বহিঃব্যাসার্ধ পেলাম 8 সেমি, অন্তঃব্যাসার্ধ পেলাম 6 সেমি, উচ্চতা পেলাম 36 সেমি। তাহলে বহিঃব্যাসার্ধকে আমরা বড় হাতে 8 দিয়ে লিখি, অন্তঃব্যাসার্ধকে ছোট হাতে 8 দিয়ে লিখি, উচ্চতাকে আমরা এই দিয়ে লিখি। তাহলে এবারে আয়তন বের করছি। লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙ এর আয়তন হবে, যেহেতু অন্তঃব্যাসার্ধ এবং বহিঃব্যাসার্ধ আছে এবং উচ্চতা আছে, তাহলে এই ক্ষেত্রে আয়তন বের করার সূত্রটা কিন্তু হবে পাই ইন্টু এইচ ব্র্যাকেট দিয়ে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ এত ঘন। এখানে একক সেমি আছে তাই লিখব ঘন সেমি। মান বসালে পাইয়ের মান 22/7, এইচ হচ্ছে উচ্চতা 36 ব্র্যাকেট শুরু, ক্যাপিটাল আর হলো 8 তার স্কোয়ার মাইনাস স্মল আর হচ্ছে 6 তার স্কোয়ার। তাহলে 22/7 ইন্টু 36 ইন্টু 8 স্কোয়ার 64 মাইনাস 6 স্কোয়ার হচ্ছে 36, এত ঘন সেমি। 22/7 ইন্টু 36 ইন্টু 64 থেকে 36 বাদ দিই, 64 36, 14 থেকে 6 গেলে থাকবে 8, 6 থেকে 4 গেলে থাকবে 2, 28 এত ঘন সেমি। 7 দিয়ে 28 কেটে হলো 4, তাহলে এটা গুণ না করে গুণ অবস্থাতেই রাখছি, 22 গুণন 36 গুণন 4 এত
ঘন ডেসিমি। এই বড় চোঙে যে আয়তন বেরোলো, এবার এই আয়তন দিয়ে আমাকে কিন্তু কয়েকটি ছোট চোঙ বানাতে হবে। ছোট চোঙ, এই হচ্ছে ছোট চোঙটা। ছোট চোঙগুলি হচ্ছে নিরেট। তো এই নিরেট হচ্ছে, এই নিরেটের দুটি তল, নিরেট চোঙের দুটি তল। এই নিরেট চোঙের যে ব্যাস, তার ব্যাস বলা আছে 2 সেমি এবং এর উচ্চতা বলা আছে 6 সেমি। ঠিক আছে, তাহলে আমরা এবারে এই নিরেট চোঙের আয়তন বের করব। বের করে যে বড় চোঙটার আয়তন বেরোলো সেটার সঙ্গে ভাগ করে দেবো। ভাগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। নিরেট চোঙের ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বের করে নেব। দেখব নিরেট চোঙের ব্যাস সমান 2 সেমি। সুতরাং ব্যাসার্ধ 2/2, 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে হবে 1 সেমি। ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে 1 সেমি, উচ্চতা হচ্ছে 6 সেমি। সুতরাং নিরেট চোঙের আয়তন, নিরেট চোঙের আয়তন, এই আয়তনে কোনটা সূত্র হবে? পাই আর স্কয়ার এইচ হবে, কারণ এখানে অন্তঃব্যাসার্ধ বহিঃব্যাসার্ধ বলা নেই। পাই আর স্কয়ার এইচ ঘন সেমি, তাহলে হবে 22/7। আর স্কয়ার মানে ব্যাসার্ধ স্কয়ার, ব্যাসার্ধ হচ্ছে 1, তাহলে 1 গুণন 1 হবে 1 এর স্কয়ার, ইন্টু এইচ হচ্ছে এখানে 6, এদেরকে গুণ করলে 22/7 গুণ 6 ঘন সেমি। অর্থাৎ একটা করে যে নিরেট গোলক আছে তার আয়তন হচ্ছে 22/7 ইন্টু 6 ঘন সেমি। টোটাল আয়তন হচ্ছে আমাদের এটা দিয়ে এরকম আয়তনের আমরা কতগুলি নিরেট চোঙ আঁকতে পারবো, তখন এইটা দিয়ে আমরা এই আয়তনটাকে ভাগ করে দেবো, তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাব। একবারে আমরা উত্তর লিখে দিচ্ছি। নিরেট চোঙ তৈরি করা যাবে, নিরেট চোঙ, উত্তর লিখে দিই। উত্তর, নিরেট চোঙ তৈরি করা যাবে। কয়টি যাবে? উপরে লিখবো আমরা বড় চোঙের আয়তন 22 গুণন 36 গুণন 4, নিচে লিখবো 22/7 গুণ হচ্ছে 6, এত টি। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে নিচের যে ভগ্নাংশের 7টা আছে সেই 7টা কিন্তু উল্টে গিয়ে উপরের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে সেভাবে লিখে নিচ্ছি 22 গুণন 36 গুণ 4 গুণ হচ্ছে 7টা উপরে উঠে গেল, নিচে রইল 22 গুণ 6। ঠিক আছে, তাহলে উপরের 22 নিচের 22 কেটে গেল, 6 দিয়ে 36 কে যদি কাটি তাহলে 6 6 36। এখন 6 গুণ 4 গুণ 7 করলে যত হবে সেটাই হচ্ছে উত্তর। 4 6 24, 24কে 7 দিয়ে গুণ করলে 24কে 7 দিয়ে গুণ করি, 4 7 28 8, হাতে হলো 2, 7 2 14 আর দিয়ে 16, অর্থাৎ তাহলে উত্তর আসলো 168টি। এতটি নিরেট চোঙ তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকলো। এরপরের ভিডিওতে আমরা এমসিকিউ এবং এসিকিউগুলো নিয়ে আলোচনা করব।